আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, তারওয়ালা মাইক্রোফোনগুলো ব্যবহার করা এতটাই কঠিন। প্লাগ ইন করো, ব্যাটারি লাগাও, তার ব্যবহার করো, কোনো যদি লুজ থাকে কানেক্টিভিটি ছেড়েও দিতে পারে, ব্যাটারি চার্জ আছে কিনা, সারাদিন ভিডিও করার পরে ভিডিওতে ঠিকঠাক সাউন্ড নেয় নাই। প্রিয় দর্শক, এরকম তারের ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা কাজ করেছি, একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েছি। এটা হচ্ছে DJI মাইক মিনি। সো DJI মাইক মিনির আজকে শুধু সাউন্ড টেস্ট দেখাবো। প্রিয় দর্শক, বিভিন্নভাবে সাউন্ডটা টেস্ট করে দেখাবো। দর্শক, এখন আমরা রাস্তায় আছি মূলত DJI মাইক মিনির সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য। রাস্তায় আশেপাশে গাড়ি চলে যাচ্ছে। সো আমরা একটু দেখবো যে নয়েজ ক্যান্সেলটা কেমন করে। সো এখন নয়েজ ক্যান্সেল অন করার জন্য এখান থেকে পাওয়ার বাটন একটা চাপ দিব। চাপলে কিন্তু এখানে আরেকটা LED লাইট ওপেন হবে। সো আপনারা বুঝতে পারছেন, পাশাপাশি কিন্তু এখানে অনেক গাড়ি ঘোড়া চলছে। সাউন্ডটা কেমন নিচ্ছে এটা এখন দেখার বিষয়। মূলত DJI মাইক মিনির সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলেই দুর্দান্ত। তারপরেও আপনারা বুঝতে পারবেন যে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন। দর্শক, এটা কিন্তু দুই রকমের নয়েজটা ক্যান্সেল করে। একটা হচ্ছে স্ট্রং নয়েজ ক্যান্সেল করে, আর একটা হচ্ছে স্বাভাবিক নয়েজ ক্যান্সেল করে। যখন আপনি স্বাভাবিকভাবে ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনি স্বাভাবিকটা রাখবেন, আর আপনি যদি ইচ্ছা করেন যে না, অনেক ক্লাউড যেখানে অনেক হইচই হচ্ছে সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলে স্ট্রং নয়েজ ক্যান্সেলটা অন করে দিতে পারবেন। এতে করে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনি অনেক ভালো পাবেন, পাশাপাশি কিন্তু নয়েজটাও কম আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ ফারেস, আর আমি থাকি রোহিঙ্গা ক্যাম্পে। আমি চাইবো ভাই আপনি রোহিঙ্গাদের ভাষায় কথা বলেন। বাংলাদেশ আসার পরে আপনাদের কেমন লাগে? ভাই অনেক হেনাসন আর খুবই ভালো লাগে বাংলাদেশ তাই ওরে এমনিতে আর পরিবেশ অ্যাডজাস্ট হয়ে গিয়ে থাকিতে এই কারণে ভালো লাগে। আর এমনিতে আর ভালো লাগে হিসেবে পারমানেন্টলি থাকি তো নসাই বাংলাদেশের মধ্যে। ভাই বলছে যে আসলে ভালো লাগে কিন্তু নিজের দেশে যাওয়ার একটা আক্ষেপ সে প্রকাশ করেছে। সো সাউন্ডটা বুঝতে পারছেন কেমন সাউন্ড শোনা যাচ্ছে DJI মাইক মিনিতে, ডুয়েল কম্বোতে। আপনি যদি DJI মাইক মিনিটা এইভাবে নিয়ে কথা বলেন তাহলে এমন একটা সাউন্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি ওভারঅল কিছুক্ষণ ধরে কিন্তু শুনছেন। এটা মূলত এখন নর্মাল মোডে রয়েছে এবং আমার রুমে কিন্তু ফ্যান চলছে। ফ্যান চলার ক্ষেত্রে আপনি মূলত এমন একটা সাউন্ড পাবেন। এখন যদি আমি নয়েজ ক্যান্সেল মোডটা নর্মাল মোডে অন করি তাহলে কেমন সাউন্ড পাবেন সেটা আমি এখন তো দেখাবো। মূলত এখান থেকে যদি আমি এখানে আবার পাওয়ার বাটনে একটু চাপ দিই, পাওয়ার বাটনে অন চাপ দিলে এখানে আগে একটা বাল্ব জ্বলছিল। সো এখানে আরেকটা LED লাইট জ্বলছে। সো এখন কিন্তু আপনার নয়েজ ক্যান্সেল মোডটা অন করা রয়েছে। কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা এখন আপনারা বুঝতে পারবেন। দর্শক, এখন আমি দেখবো এটার রেঞ্জটা কতটুকু পায়। DJI ক্লেম করছে এটা 400 মিটার পর্যন্ত রেঞ্জ কভার করে। সরাসরি চলে যাব, দেখবো কেমন সাউন্ডটা নিচ্ছে। ওকে, একটু দূরের দিকে যাওয়ার চেষ্টা করব। মূলত কেমন সাউন্ড নেই এটা একটু চেক করার খুব প্রয়োজন। DJI মাইক মিনি। ওকে, অনেকটা দূর চলে আসছি, মোটামুটি কোনো প্রকার বাধা ছাড়াই। কতটুকু রেঞ্জ কভার করে এটা আপনারা একটু চেক করবেন। মূলত আসলে এত দূর পর্যন্ত গিয়ে অনেক সময় আমাদের ভিডিও করতে হয় না। তারপরেও যেহেতু DJI ক্লেম করছে কোনো বাধা ছাড়া 400 মিটার এটা রেঞ্জ কভার করে। সো আপনারা একটু দেখবেন যে আসলে কেমন সাউন্ডটা কভার করছে। ওকে, আশা করি এর চাইতে বেশি আপনাদের যাওয়া প্রয়োজন হবে না। এখন সরাসরি কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মোড অন করা নেই। একটু নয়েজ ক্যান্সেলেশন মোডটাই অন করব, তারপরে দেখবো যে আসলে কেমন সাউন্ড নেই। এখানে একটা বাটন রয়েছে, এখানে চাপলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে গেছে। আশেপাশে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে। সো তারপরে কেমন সাউন্ড নেয়, আমি আরেকটু দূরে যাই, নয়েজ ক্যান্সেলেশন মোড অন করা আছে, দেখি কেমন সাউন্ডটা নেয়। সো আপনারা কিন্তু বুঝে গেলেন যে DJI মাইক মিনি দিয়ে আপনারা যদি ভিডিও তৈরি করেন তাহলে কভারটা কেমন করবে। কোনো প্রকার বাধা ছাড়া DJI মাইক মিনি কতটুকু রেঞ্জ কভার করতে পারে সেটা কিন্তু আপনারা দেখে নিলেন। এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা কিন্তু অন করা রয়েছে। তো এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সাউন্ডটা আপনারা বুঝতে পারছেন যে অনেকটা সাউন্ড হচ্ছে, নয়েজি এনভায়রনমেন্ট। ওকে, আমি যদি এখন নয়েজটাকে ক্যান্সেল মোডে চাপি তাহলে এখানে পাওয়ার বাটনে একটু চাপলে এখানে একটা ইন্ডিকেটর জ্বলে উঠছে। ওকে, এখন দেখেন কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারছে। আমরা একটু রাস্তার কাছে যেয়ে দেখবো। মূলত এখানে নয়েজ খুবই কম, তারপরও আমরা অন করে দেখবো যে কেমন সাউন্ড নেয়।
এটা অন করার জন্য এখানে একটা দেখবেন যে পাওয়ার বাটন রয়েছে, পাওয়ার বাটনে একটা চাপ দিলে কিন্তু অন হয়ে যাবে। ওকে, আমি একটু অন করে দিচ্ছি। ওকে, এখানে কিন্তু একটা এলইডি লাইট জ্বলছে। ওকে, মূলত হচ্ছে এখন এটা নয়েজ ক্যান্সেল মোডে চলে গেছে। এখন কিন্তু আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন DJI মাইক মিনি দিয়ে, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেল মোড অন করে তারপরে কিন্তু আপনার কথা বলছি। বাতাসের সাউন্ডটাকে কমানোর জন্য এই যে এখানে একটা উইন্ডশিল্ড দেওয়া রয়েছে, উইন্ডশিল্ডটা লাগাবো এখানে এবং আমার ফ্যান কিন্তু চলছে। সো আমি বুঝিয়ে দিলাম সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে। এখন আমি যদি ফ্যানটাকে অফ করে দিই তাহলে কেমন সাউন্ড আপনারা পাবেন সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করব। সো এইখানে আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন মূলত নয়েজ ক্যান্সেল মোডটা অন করা রয়েছে এবং আপনার ফ্যানটা অফ রয়েছে। সো কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা আসলে কমেন্টে জানাতে পারেন। এখন আমি এটাকে নয়েজ ক্যান্সেল মোডটা অফ করব এবং উইন্ডশিল্ডটা থাকবে এখানে, কেমন সাউন্ডটা পাবেন সেটা আমি কিন্তু দেখব। সো মূলত এখন নর্মাল মোডে রয়েছে। ওকে, আমি যদি এখন সাউন্ডটা নিই তাহলে কেমন সাউন্ড পাবেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন যে এইভাবে কথা বলেন, সো মুখের কাছে নিয়ে কথা বললে কেমন শোনায়, সো এটা আপনারা জেনে যাচ্ছেন। সো এটাকে আর যদি সামনে রাখি তাহলে কেমন সাউন্ড পাচ্ছেন সেটাও কিন্তু আপনি বুঝে যাচ্ছেন। সো এটাকে আরো দূরে রাখা যায়, আপনি কেমন সাউন্ড পান সেটাও কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন। পকেট থেকে কিন্তু এমন সাউন্ড পাবেন। এছাড়াও যদি আপনি সাইড থেকে আপনি কথা বলেন তাহলে কেমন সাউন্ড পাবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে জেনে যাচ্ছেন। তবে এখন এটা নয়েজ ক্যান্সেলেশন মোড অন করা রয়েছে, আমি যদি অফ করে থাকি তাহলে একটা পাওয়ার বাটনে চাপবো। ওকে, কেমন শোনা যায় মূলত নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করে। আমি যদি এইখানে রেখে কথা বলি তাহলে এখন আপনারা যেমন সাউন্ড শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে এটার আসল সাউন্ড, র সাউন্ড। আমি কোনো এডিট করব না, পরিবর্তন করব না। এবং আমি যদি এখানে এখন নর্মাল মোড রয়েছে, আমি যদি নয়েজ ক্যান্সেল মোডটা অন করি তাহলে কেমন সাউন্ড শুনতে পাবেন সেটাও কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন। সো আমি এখান থেকে এই যে নয়েজ ক্যান্সেল বাটনটা অন করে দিলাম। এখন হচ্ছে আমি যদি বুকে রেখে কথা বলি তাহলে এমন সাউন্ডটা আমি পেয়ে যাব DJI মাইক মিনি থেকে। প্রিয় দর্শক, চলুন একটু দেখিয়ে দেই। মূলত DJI মাইক মিনি যদি আপনি স্ট্রং নয়েজ ক্যান্সেল মোডটা অন করেন তাহলে কেমন সাউন্ড শোনা যায়। DJI মাইক মিনি যখন আপনি আপনার ফোনে কানেক্ট করবেন এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। মিমো অ্যাপটাকে ওপেন করতে হবে, DJI অথেন্টিক একটা অ্যাপ, যেটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। সো এখান থেকে গো টু সেটিংস নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রান্সমিটার একটা রিসিভার কানেক্ট রয়েছে এবং আপনি যদি নয়েজ ক্যান্সেল স্ট্রং দিয়ে থাকেন তাহলে এখান থেকে স্ট্রং চাপলে কিন্তু এইটা স্ট্রং মোডে চলে যাবে। সো স্ট্রং মোডে সাউন্ড আপনার কেমন নেই সেটা আমরা একটু দেখবো। মূলত এখন কিন্তু রুমে ফ্যান ছাড়া নেই। যদি ফ্যান ছাড়ে তারপরে আমি যদি দেখি যে স্ট্রং মোডে কেমন সাউন্ড নেই সেটা আমরা একটু খেয়াল করব। দর্শক, এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে নয়েজ ক্যান্সেল অফ করা রয়েছে, দেখতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেল অফ আছে এখানে। আর আমি এখনই শিফট করব বেসিক নয়েজ ক্যান্সেল মোডটা রয়েছে সেটার মধ্যে। ওকে, বেসিকে নয়েজ ক্যান্সেল যদি অন করে থাকেন তাহলে আপনার এমন সাউন্ড কিন্তু পেয়ে যাবেন। ওকে, এখন যদি আমি স্ট্রং মোডে যাই তাহলে কেমন নয়েজটা ক্যান্সেল করতে পারছি, উপরে ফ্যান চলছে সেটাই আমি একটু দেখাবো। এখান থেকে স্ট্রং মোডে চাপবো। ওকে, স্ট্রং মোডে চাপার পরে এখন কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক। এইভাবে কিন্তু আপনারা DJI মাইক মিনির যে অফিসিয়াল অ্যাপ রয়েছে মিমো অ্যাপ DJI, ওকে, এটাকে অন করে মোবাইলের সাথে কানেক্ট করে কিন্তু আপনি বেসিক মোড অথবা স্ট্রং মোড কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন এবং আদার্স অনেক কাজ এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। ওভারঅল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূলত DJI মাইক মিনির সাউন্ড কোয়ালিটি কেমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।